चंद्रधर बोल 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 पदारी पूजा तोर पूजो मंगल हबे रे तो আমার मंगल राजा चंद्रधर पूजो छात्रे देवी सोलवानी बोल बोल हाथे पूजा देहा शिवेर आनंद हाथे पूजो छात्रे देव सोलवानी पूजा देहा शिवेर आनंदी हाथे पूजायाछ मानस সেই হাতে পূজা চাঁদরে বিশ্বহরনা सदागा पदारी पूजा मंगल हबे तोमार मनोषामा जगत जननी मनसामा आमी मनसामा मनसामा जगत जननी मनसामा पतन वासिनी ईश्वरी आमी पतन वासिनी ईश्वरी तभी तुम्हार मन सफल करते चंद्रधर আমি দেবী মাঝে স্বীকৃতি লাভ করতাম তুমি হতে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত কিন্তু পুজোরে বদলে শুধু করলে আমায় লালছনা জানি
হতয় অপমান নিস্তারে রাইনে বানিয়া চাপ সদাগর দিনের পর দিন আমি তোকে দেখিয়ে দেবো দেবীর মহিমা কি পাতালে বাসুরি বিশহরি মনস্কামনা করে আমি ছাড়ি ওই চন্দ্রধাম অহংকার করেছে লঙ্কারে রাবণ লঙ্কা হয়ে ছাড়ি খা তোমায় বুঝিয়ে দেবো আমি আজকের এনেছে দেবীর সাথে বাদ করতে গেলে তোমার কত কত কষ্ট হতে পারে চাল সৌট করে ধরে এক এক করে সত্তরেঙ্গা মাঝি মাল্লা সকলকে নিয়ে ছুটে চলেছে বাণিজ্য ঘরে ভরে তাই এই পথে আমি দর্শনে দেব দেখি চন্দ্রধন কি করে ছুটে যাও তুমি বাণিজ্য করিবার জন্য আমিও তোমায় দেখতে চাই এই কি আশ্চর্য লীলা মানুষ দেবতার খেলা দেখিয়ে দেবো আজকের ঋষি মনসার মহালীলা বারবার শুধু জয় শিব শম্ভ আর জয় শিব শম্ভ একটিবার মামনা আমার স্মরণ করে না যা তাই ছুটে যায় আমি তার নিকটে দিকে নিজে নয়ন পুনরাবার আবার দর্শন করবো আমি কি জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ এই তো এক এক করে 14 ডিঙ্গা নির্মাণ করেছি এর পূর্বে যতবার গেছি আমি বাণিজ্যে 13 ডিঙ্গা নেই এবার স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে তুষ্ট করে দিয়ে নির্মাণ করেছে আমি মধুকর ডিঙ্গা এই এক এক করে 14 তরে নয় আমি বেরিয়েছি দক্ষিণ পাটনে ওই তো দেখা যায় সম্মুখে একদিন সে হচ্ছে লাক্ষাদ্বীপ তাই আর বিলম্ব নয় মাল্লা মাঝিগণ তোমাদের বিশ্রাম যদি হয়ে থাকে তবে আর বিলম্ব নয় এগিয়ে চলো এসো মাঝি ভাই এসো আমরা ছুটে যাব ওই লাক্ষাদ্বীপে মাঝি ভাই
তোমাদের বিশ্রাম নেওয়া হয়ে গেছে? হ্যাঁ বাবু, আমাদের বিশ্রাম হয়েছে। তবে আর বিলম্ব নয়, ওই অদূরে দেখা যায় লাক্ষাদ্বীপ। চলো আমরা সকলে মিলে যাবো সেইখানে গিয়ে আমরা নিয়ে এসেছি যত দ্রব্য, সেই দ্রব্য আদান প্রদান করে তারপর আমরা ফিরে যাব আমাদের সুদূর ভারতবর্ষ চম্পকনগরে। বেশ বাবু। কিন্তু মাঝি ভাই, বলুন বাবু। এত দূরের পথ যাবে কি করে? তা তো ঠিক বলেছ বাবু। আমার কাছে বুদ্ধি আছে বাবু। যখন আপনার পিতার সঙ্গে আমার পিতা যেত বাণিজ্যে, তারা সারি সারি গান গেয়ে যেত। সত্য কথা বলেছ। এই নদীর তীরে সারিবদ্ধ গান তুলে দাও, তোমার ঢেউয়ের সঙ্গে সুরের তাল মিলিয়ে আমরা যাত্রা করব এই দক্ষিণ পাটনে লাক্ষাদ্বীপে। হ্যাঁ বাবু। হো মাঝি ভাই, হো পাল তুইলাতে মাঝে, পাল তুইলাতে, পাল তুইলা দের মাঝে, পাল তুইলাতে। পাল তুইলা দে, পাল তুইলা দের মাঝে, পাল তুইলা দে। জয় শিব সাধু। আর যারা ছিল চতুর নাইয়া, তারা নদী গেল পাইয়া। আর যারা ছিল চতুর নাইয়া, তারা নদী গেল পাইয়া। আমি অধম পরে রইলাম, আমি অধম পরে রইলাম নদীর কিনারা। পাল তুইলা দে মাঝি, পাল তুইলা দে, পাল তুইলা দের মাঝি, পাল তুইলা দে। ও পাল তুইলা দের মাঝি, পাল তুইলা দে, পাল তুইলা দের মাঝি, পাল তুইলা দে, পাল তুইলা দের মাঝি, পাল তুইলা দে। মাঝি ভাই, বাবু, তোমাদের অক্লান্ত পরিশ্রমে বহুদূর পথ আমরা অতিক্রম করেছি। হয়তো দেখো সন্ধ্যা ঘনিয়ে আসছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বে তোমাদের রয়েছে বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ বাবু। তাই এক এক করে 14 ডিঙ্গানা ডাঙ্গর ফেলে দাও, বিশ্রাম করো। প্রভাত হলে আবার আমরা যাত্রা করব, পৌঁছে যাবো ওই লাক্ষাদ্বীপে। সবাই মিলে বিশ্রাম করো মাঝি ভাই, সবাই মিলে বিশ্রাম করো। আমি আমার এই মধুকর ডিঙ্গায় বিশ্রাম করি। সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগিয়ে দাও নৌকা, আর সকলে বিশ্রাম করো। জয় শিব শম্ভু। হয়তো চন্দ্রচন্দন বিশ্রাম কক্ষে আজ সকালে সকলে কাণ্ডারি নিয়ে যেন আজ বিশ্রাম কক্ষে বিশ্রাম করে। এইটা যে আমার সুবর্ণ সুযোগ। আমি তারই কাছে থেকে পুষ্প জলে একটিবারে যেন ভিক্ষা চাইব। যদি চাঁদে আমার মা মা বলে গন্ধা পুষ্প দিয়ে মমচরণে অর্পণ করে দেয় পুষ্প জল, তবে যে আমার মনে বাসনা পূর্ণ হবে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি
আমি চাঁদের কারণে মম বাণী প্রকাশ করব। চন্দ্রধা 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 এই গভীর নিশীতে বামা কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে। এই গভীর নিশীতে কে হতে পারে, কে হতে পারে, কে আমার নাম ধরে ডাকতে পারে, কে 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 মনে পড়েছে আমার। এই গভীর নিশীতে বামা কণ্ঠে অন্য কেউ নয়, আমার আরাধ্যা দেবী মা ভবানী। ওগো মা, মা ভবানী, এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো মা। আমি যে তোমার এই আনন্দ দেবী চণ্ডী নয় বাছা। মা চণ্ডী নও? না। ও তবে বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তুমি কি ধনদায়িনী মা লক্ষ্মী, তাই না? না চন্দ্রধর। মা লক্ষ্মীও নও, তবে কি বুদ্ধিদায়িনী মা সরস্বতী? না বাছা। মা ভবানী নও, মা লক্ষ্মী নও, মা সরস্বতী নও, তবে কোন দেবী বলো প্রকাশ করি। নিঝুম নিশির মাঝে ছুটে এসেছে তবু নিকটে, চিনিতে পারলে না মামা কণ্ঠের বাণী। নারীর কণ্ঠস্বর চিনিতে আমি চিরতর বৈরি। কে তুমি? তাও তোমার আত্মপরিচয়। শ্রাবণী কনে বাছা মামা পরিচয়। আমি শিবদুহিতা, শিবদুহিতা, পাতালে বাসিনী, পাতালে বাসিনী, অষ্টনাগ জননী, অষ্টনাগের জননী দেবী দেবী। মনসা। বল কানে বল, কেন এসেছিস? এসেছি বাছা একমাত্র পুজোর কারণে। পুজো? একটি বারে মা মা বলে মামা চরণে অর্পণ করে দেয় পুষ্পজা। তবে তবে যে তোমার মঙ্গল হবে। আমার হবে মঙ্গল। আয় কানে আয়। যদি দি তোর রাঙা চরণে ফুল জল, তবে কি হবে আমার মঙ্গল? যদি মামা চরণে করে নিবেদনে পুষ্প, তবে ওই ফিরে দেব তোরে আমি ছয় পুত্র। ছয় পুত্র। বাহ বাহ বাহ। এখানে ছয় পুত্র খেলি, বহু দুঃখ দিলি, আবার ধেয়েছিস আমার পিছে। চাই না তোর দয়ার পাত্র হতে, আর কে ফিরিয়ে দিবি বল? ফিরিয়ে দেব চন্দ্রধর। কেড়ে নিয়েছিলাম মহাজ্ঞানে মন্ত্র, ওর কাজ করে ফিরিয়ে দেব। আপনার চক্ষু কম নেই তবু তোর জ্ঞান, আমাকে ফিরিয়ে দিবি আমার মহাজ্ঞান। চাই না, চাই না তোর দয়ার পাত্র হতে। যদি আমার পুজো করে চন্দ্রধর,
আর কি ফিরিয়ে দেবো জানো বাছা? ফিরিয়ে দেবো তোমার কোদালের বৃক্ষ বাগান। বাগান বাগান বাগান, এই না বলে দয়াবতী। দেব 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 খানি দেব, তোর রাঙা চরণে দেব আমি ফুল জল। তবে আমার একটি শর্ত আছে। সন্তানে মায়ের কাছে যদি কোনো শর্ত হয়, সেই শর্ত আমি হইতে প্রস্তুত রয়েছি। বলো বাছা, তোমার মুখমণ্ডল হইতে প্রকাশ করা কিবা তোমার শর্ত রইয়াছে? অন্য কিছু নয়, অন্য কিছু নয়। দুই হাত প্রসারিত কর, তবেই তো দেব তোকে ফুল জল। বেশ বেশ, দুই হাত প্রসারিত কর। আমায় পুজো দেবে চান? আজ আমার মনে বাসনা পূর্ণ হবে। আজ আমি দেবীর স্মৃতি লাভ করবো। তবে আর বিলম্ব নয়, আমি প্রস্তুত রয়েছি। আমায় পুজো করে বাছা। কিন্তু আমি তোকে দেখতে পাই না কেন? যতবার দেখেছি তোকে, তোর ছায়া রূপ দেখেছি। একবার তোর কায়া রূপটা দেখা আমার। হ্যাঁ দেখা। তোমার হস্তে রয়েছে হেতাল যষ্টি। এই হেতাল যষ্টি যদি তুমি প্রথম আজে ফেলে দাও, তবে তবে যে আমার রূপ দর্শন পাবে বাছা। এ হেতাল দেখে এতই ভয়? এ হেতাল রয়েছে আমার কাছে বলে তুই তোর কায়া রূপ আমায় দেখাতে পারিস না? এই নে, আমি আমার হেতাল সরিয়ে দিলাম। এবার তোর কায়া রূপটা দেখা আমায়। তবে দর্শন করেছ আজ আমার মহান রূপ। দেখা দে, দেখা দে কানি, দেখা। এই না বলে দেবী, আজ দেখেছি দেখেছি তোর মন ভোলার রূপ। তোর রূপ দেখে কি মনে হয় জানিস? তোর মুখমণ্ডল দেখে কি মনে হয় জানিস? চ্যাং মাছের মাথার মতো। তাই আমি তোকে এক নতুন নাম দিলাম, কি জানিস? চ্যাংমুড়ি কানি। চ্যাংমুড়ি কানি, চ্যাংমুড়ি কানি। চন্দ্রধর, মনে করে বলতে পারিস না তুই? যা, সামান্য রক্তে মাংসে গড়া মানুষ আজই আমায় এহেন কুবাক্য বলিতে পারলে কি করি? আর কি দেখেছি জানিস? ওই তো দেখা যায়, ওই তো দেখা যায় তোর বাম চক্ষু অন্ধ। তাই আমি তোকে কি বলি জানিস? কানি, কানি। চন্দ্রধর না, তুমি আমায় এমন ভাবে না বলতে পারো না। আচ্ছা, তুমি যে মানব, আমি দেখে দেবী। তুমি যে মহামায় করতে চলেছ, বল তো এখান থেকে যাবে কিনা? বলতে চাই জানে চা কে? রাধা, বল বল বল। পতারি পূজা তোর পুজো মঙ্গল হবে রে তো। আমার মঙ্গল রাজা চন্দ্রধর বল বল। হাতে পূজায়াছ মানস সেই হাতে পূজা চাঁদরে বিশ্বহর্ণা
তোমার দিয়েছিলাম তোমায় ধন বুঝিবারে তোমার মন কেড়ে নেব আর যাবে সমস্ত মহাধন দিয়েছিলাম তোমায় ধন বুঝিবারে তোমার মন কেড়ে নেব আর যাবে সব ধন রাজা চল রাধা মনসা মহাঙ্গল হবে তোমার বুঝিয়ে বলি যান পুজো করে মনসার মঙ্গল হবে তোমার গোটা কয়েক ছাড় পড়িয়ে এই চাঁদের সঙ্গে তর্প ওইখানে ওই এই আশা কোনদিনও পূর্ণ হবে না রে চাঁদ হইবে মনে রেখো আমি পাতাল বাসিনী ভুলে যাস না কানে ভুলে যাস না আমি হচ্ছি এই বর্তমানে চন্দ্রদান আমি হই শিব দুহিতা আমি হই শিব পূজারী আমি হই বিষাক্ত নাগিনী শক্ত আমি সমস্ত বিষ এইখানে গোটা কয়েক সরপ নিয়ে আমার সঙ্গে করেছিস তারপর ভেঙে দেবো খানে ভেঙে দেবো তোর বিষ দাঁত আমি ভুল করলে চন্দ্রধাম মনসা পূজা না করে তুমি ভুল করলে ছেড়ে পুজো হে চাঁদ দেব না দেবে চাঁদ অক্ষর নয় দেবে চাঁদ দেব না দেবে চাঁদ পালিয়ে গেছে বেঁচে গেল এই পাতালে বাসেনি কুচকের কানে আজ এই সাগর সঙ্গমে আমি দিতাম তাকে সমাধি না মাঝি ভাই এগিয়ে চলো এই কোনো ভয় আর উচ্চ স্বরে বলো জয় মা ভবানীর জয় এগিয়ে চলো মাঝি ভাই এগিয়ে চলো জয় শিব শম্ভ জয় শিব শম্ভ এগিয়ে চলো মাঝি ভাই এগিয়ে চলো মম চরণে করলেন না পুষ্প নিবেদন নিস্তারে নাই রে বানিয়া চাঁদ সদাগর মরমে মরমে বুঝিয়ে দেব দেবীর মহালীলা তাই বিলম্ব না করে আমি দিদি নেত্রীদের শরণ নেব দেখা দাও দিদি দেখা দাও সিজু আমার সিজু আমি তুমি দেখা দাও দিদি তুমি দেখা দাও তাই তো মনসাকে আমায় স্মরণ করেছে না এই মুহূর্তে আমি তাকে দর্শন দেব প্রণাম জানায় গো দিদি
চারণে দিদি নইলাম সারা মনসা দিদি উপায় বলে দাও আমায় লইলাম সারা লইলাম শরণ দিদি উপায় বলো দাও দিদি লইলাম শরণ মনসা আর 12 মাসে 13 পূজা স্বর্গ দেব পায়গ শিব দহিতা পাতাল বাসুরে ছাড়ি খারেতে যায় কি বলছিস বল? আর 12 মাসে 13 পূজা স্বর্গ দেব পায়গ পাতাল বাসুরিয়া ছাড়ি খারেতে যায় বালা বালা ও গো দিদি বালা বালা ও গো দিদি উপায় বলো না দিদি করিলে আমার দিদি দেখি কি বানাবা দিদি উপায় বলে না কি হয়েছে বল? সাজে সাদা করে শুনে চলেছে বাণিজ্য পথে আমার যে বারবার অপমান করে দিদি এ কি হ্যাঁ আমার শুধু লাল সোনায় আয় গঞ্জনা শুধু পতা ঘাতি করে আমায় কি বলছো বল? চাঁদ তোমায় অপমান করে বেশ, তবে তুমিও চাঁদকে অপমান করো। কিন্তু কি করি দিদি কি করে? দেখো কি? চাঁদ চাই বাণিজ্য করতে, তুমি এই মুহূর্তে চন্দ্রকেতুকে স্বপ্ন প্রদান করো। বেশ, হ্যাঁ, আমি তারা তাই বাণিজ্যে করব। যে সমস্ত ফলমূল নিয়ে আসছে সেগুলো সব বিষে পূর্ণ। আহা, হ্যাঁ, বাহ রে দিদি নে তুলা বাহ 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 বাহ। এই না তুমি আমার বুদ্ধি দাদা দিদি রে তুলা সর্বদাই পিতা পাঠিয়েছিল মামা সঙ্গে বুদ্ধি প্রকাশ করিবে বলে তাই ওকে দিদি নে তুলা আমার হ্যাঁ, এই অভাগিনী মনসাকে দুই হস্তে আশীর্বাদ করো তোমার এই আশীর্বাদে যেন এই হতভাগিনী মনসা যেন পুজো পাই মর্ত ধামে আশীর্বাদ করি বোন, আমার আশীর্বাদে তুমি মর্ত ভুবনী অবশ্যই গ্রহণ পুজো পাবে। করলাম ওই চন্দ্রধাম নিস্তারে নাই রে বানিয়া 400 লাগান বিষাক্ত সাপুরে আজ তোকে ছবলে মারবে সেই সঙ্গে ডুকরে ডুকরে কাঁদবে আরে পাতালে বাসিনী দেবী মনসা অস্ত্র হাসি হাসবে ছলনায় বন্দী হব ছুটে যাব আমি চন্দ্রকেতুর নিকটে सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं सर्वभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमोस्तुते সবই তোমার ইচ্ছে মা তুমি যা করো
তুমি যেমন চালাও আমি তেমনি চলি। সিংহল রাজের একাধারে যেমন করে তার রাক্ষস অধিপতি বিভীষণ তার রাজ্য চালায়, আমি অন্যদিকে আমি চন্দ্রকেতু শ্রান্ত ক্লান্ত পথ ভ্রমণে বেরিয়েছিলাম। আমি দেখতে বেরিয়েছিলাম সমস্ত রাজ প্রাসাদের বাইরে আমার প্রজাবর্গ কেমন আছে। একটু ক্লান্ত হয়েছি, তাই কিছুক্ষণের জন্যে একটু বিশ্রাম করি। চন্দ্রকেতুর নিকটে, তবে আর বিলম্ব নয়, আমি সবসময় জানি করব। জাগো জাগো চন্দ্রকেতু কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষু মেলে যাও। চন্দ্রকেতু নিশ্চিন্তে ঘুমায় আছো বাদাম কেরিয়ে পান। তোমার রাজ্যে প্রবেশ করতে চলেছে এক দস্যুর দল। সেই দস্যুর দলে তোমার সর্বরাজ্যকে করিবে মৃত্যুদণ্ড। তার হস্তে রইবে বিশ্বভর, সেই বেশে ফল পান করে তোমাদের হইবে মৃত্যুদণ্ড, তোমাদের রাজ্য হইবে ধ্বংস। জাগো চন্দ্রকেতু জাগো, নিদ্রা ভঙ্গল করে রক্ষা করো তোমার রাজ্য। কেমন করে বলে গেল, কেমন করে বললো আমায়? জাগো 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 চন্দ্রকেতু জাগো, দস্যুর দল আসছে ছুটে। কিন্তু 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 কেমন করে? কারণ আমি একটা দ্বীপে বাস করি, চারিদিকে জলমগ্ন অবস্থায়, শুধু সাগরের জল আর জল। এরা আসবে কেমন করে? কোথায় কোথায় মন্ত্রী মশাই? না 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 না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, সেনাপতি। কে আছিস, কে আছিস? আমার সেনাপতিকে তলব দে। সেনাপতি মহাশয়। মহারাজ, কিসের জন্য আমার এই ডেকেছেন মহারাজ? আমি 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 বড় বিচলিত, আমি বড় বিচলিত। কি বলছেন মহারাজ? এমন কি হয়েছে আপনি আজকে বিচলিত হয়ে পড়েছে? কারণ আমি এক্ষুনি স্বপ্ন দেখেছি। আমি আমার মায়ের কাছে স্বপ্ন দেখেছি। আমি আমার স্বপ্ন দর্শন করেছেন মহারাজ? আমি আমার ঠাকুরমার কাছে সব শুনেছিলাম। আমি আমার দিদার কাছে শুনেছিলাম, স্বপ্ন যদি ভোরবেলার হয় সে স্বপ্ন সত্যি হয়। জানেন সেনাপতি মহাশয়? হ্যাঁ বলেন মহারাজ। কে যেন আমায় বলে গেল যে শত্রুর দল আমাদের এই রাজ্যটাকে আক্রমণ করবার। শত্রু 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 মহারাজ আমাকে হাসিয়ে ফেললে, কিন্তু এই রাজপ্রাসাদে আপনার সেনাপতি থাকতে এমন আর কে আসতে পারে? কতকার শত্রু, কতকার দস্যু, কোথায় ডাকাত আসতে পারে? জানি আমি জানি। আর সেই জন্যই তো তোমাকে আমি সামান্য সৈন্য থেকে সেনাপতিতে উন্নীত করেছিলাম। আমার সেই ভরসা ছিল বলেই তোমাকে এই পদটা আমি দিয়েছি। তবুও কেন চিন্তায় আমি চিন্তিত হয়ে পড়ি, বারে বারে মনটা কেন কুগাইছে। একটু এগিয়ে গিয়ে দেখো না, ঘাটের কূলে অথবা এদিকে না হয় ওদিকে যদি কোনো সত্যি সত্যি দস্যুর দল ছুটে আসে। মনে রেখো সেনাপতি মহাশয়, মনে রেখো তুমি, যদি মিত্র হয়ে আমাদের এখানে আসে তাহলে সাদর সম্ভাষণ জানিয়ে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবে।
বেশ তাই হবে মহারাজ। আর যদি মিত্র না হয়ে দস্যু বা শত্রু হয় তাহলে শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে আসবে আমার রাজদরবার। বেশ মহারাজ, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি যাব বাইরে। দেখি দেখি কতকাল দস্যুরা আমাদের রাজপ্রাসাদকে লুট করার জন্য আসছে। বেশ মহারাজ, এই মুহূর্তে আমি আসি। দস্যু সিংহরাজ চন্দ্রকেতুর দেশে দস্যু। আমার সেনাপতি যদি পরাজিত হয়ে যায় আমি নিজে নিজে অস্ত্র ধরে ওই শয়তান দস্যুদের উচিত উচিত শাস্তি দেব। মাঝি ভাই, এগিয়ে চলো মাঝি ভাই। ওই তো দেখা যায় লাক্ষাদ্বীপ। আর উচ্চ স্বরে বলো, জয় হোক মহারাজের, জয় হোক। মাঝি ভাই সুন্দরভাবে এক এক করে 14 ডিঙ্গা এখানে সারিবদ্ধভাবে লাগিয়ে দাও। আর আমি এখান থেকে যাব ওই লাক্ষাদ্বীপের রাজার কাছে, তার কাছে অনুমতি নিয়ে আমি বাণিজ্য করব এই রাজ্যে। সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগিয়ে দাও। কিন্তু এই লাক্ষাদ্বীপে আমরা প্রবেশ করব কি করে? কাউকে তো দেখতেও পাই না, কি করে প্রবেশ করি? ওই তো দেখা যায় ওদূর থেকে কে যেন চলে আসছে, তাকে জিজ্ঞাসা করব। নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ বলে। এই রাজ্যের রাজা কি আপনি? না, এই রাজ্যের রাজা আমি নই। তবে এই রাজ্যের হচ্ছে আমি সেনাপতি। সেনাপতি মহাশয়, হ্যাঁ, প্রণাম তবু জানাই। তবে জানতে পারি হ্যাঁ। আপনি কে? আমি একজন বিদেশি, আমি একজন বণিক। আমি এসেছি এখানে ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য? হ্যাঁ। তবে কি দরকার আর কি সংবাদ? এবং ব্যবসা করার অনেক জায়গা রয়েছে, আমাদের রাজপ্রাসাদের কাছে কেন? শুনেছি পিতার কাছে দক্ষিণে পাটনের ব্যবসা বাণিজ্য নাকি খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই আমি অনুমতি চাইতে এসেছি। আপনি আপনার মহারাজকে গিয়ে বলুন যে একজন বণিক এসেছে, সে ব্যবসার অনুমতি চায়। বেশ, আমি এই মুহূর্তে যাব রাজপ্রাসাদে। আমি মহারাজের কাছে, আমি মহারাজকে এই সংবাদ দিয়ে আসি। ততক্ষণ আমরা অপেক্ষা করি। মহারাজ আদেশ করেছে রাজপ্রাসাদে ডেকে পাঠিয়েছে। বাহ, আনন্দিত হলাম। মাঝি ভাই, তোমরা সুন্দরভাবে এই ডিঙ্গায় বসে থাকো। আমি অনুমতি নিয়ে এসে আমাদের ডিঙ্গাতে যত কিছু ধন সম্পদ নিয়ে এসেছি সেই সকল আদান প্রদান করে নেব। তোমরা অপেক্ষা করো। বেশ, চলে আসেন আমার সঙ্গে রাজপ্রাসাদে। সেনাপতিকে পাঠিয়েছি। আমার
এই রাজপ্রাসাদের চারিদিকে কোথাও যদি সন্দেহ ভাজন কাউকে দেখতে পায়, যদি শত্রু হয় তাকে শৃঙ্খলিত করে আসতে হবে, আর যদি মিত্র হয় তাহলে সাদর সম্ভাষণ জানিয়ে আনতে হবে। নিশ্চয়ই আসবে। মহারাজ জয় হোক, মহারাজের জয় হোক। এসেছ? জয় হোক, মহারাজের জয় হোক। নমস্কার। নমস্কার। আসুন। আচ্ছা, আমি কি আপনার বিষয়ে কিছু জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি একজন বিদেশি, এসেছি আপনার অনুমতি নিতে। আপনার রাজ্যে আমি ব্যবসা করতে চাই। ব্যবসা? হ্যাঁ। সুদূর। আচ্ছা, আপনার দেশ কোথায় জানো? সুদূর ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে আমার এই দেশে আপনি ব্যবসার জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ। একা কি আরো সঙ্গে কেউ আছে? রয়েছে এক এক করে 70,000 মাল্লা মাঝিগণ। এত এত মাঝি মাল্লা নিয়ে এরা সবাই সত্যি সত্যি মাঝি? হ্যাঁ। না মাঝির ছদ্মবেশে অন্য কিছু? না না না, সকলে মাঝি। শুধু একটা ডিঙ্গা নয়, আমার এক এক করে 14 ডিঙ্গায় কানায় কানায় পরিপূর্ণ করা রয়েছে আমার সম্পদ। তাহলে তাহলে আমি যে স্বপ্ন দেখলাম, তাহলে স্বপ্নকে বিরক্তিত হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি যে এখানে এসছেন, আচ্ছা আপনার কি ব্যবসা আছে একটু বলতে পারবেন? আমার লক্ষ্যের বাগানের সমষ্টি ফল নিয়ে এসেছি। সেই ফল আপনাদেরকে দিয়ে বিনিময়ে আপনার রাজ্য থেকে আমি হীরা মানিমুক্ত নিয়ে যেতে চাই। ফল? হ্যাঁ ফল? হ্যাঁ ফল। কিন্তু 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 সেনাপতি, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। মহারাজ হ্যাঁ 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 হ্যাঁ, সে আমাকে বলেছে ও 20 ফল নিয়ে এসেছে এখানে। বন্দী করো ওকে, বন্দী করো। বেশ মহারাজ, আপনার আদেশ পালন করব। এই মুহূর্তেই আমি যাব এই অন্ধকার কারণে তাকে বন্দী করব। শান্ত হন, শান্ত হন, শান্ত হন। এ কি বলছেন আপনারা? কেন, কোন অপরাধে আমায় বন্দি করতে চাইছেন? অপরাধ? অপরাধ আমার ঠিক যেন হিসেবটা মিলে যাচ্ছে। আমি স্বপ্ন দেখেছি আজকেই যে দস্যু আমার রাজ্য আক্রমণ করতে আসছে, আর সত্যি আপনারা এসছেন। না না না, আমরা দস্যুর দল নয়। দ্বিতীয় কথা শুনেছি, সে আমায় বলেছে 20 ফল নিয়ে, আর আপনি এসেছেন ফল বিক্রি করতে, মানে 20 ফল না। 70,000 মাঝি মাল্লায় আমার প্রত্যেকটা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবে, সবাইকে 20 ফল দান করবে, আর সমস্ত প্রজাবর্গ 20 ফল পান করে খেয়ে গিয়ে সমৃদ্ধ মুখে পতিত হবে। তাই না রাজন, না না। বুঝে ফেলেছি, তাই না? সকল ভুল ধারণা। 20 ফল নয়, 20 ফল নয়। তাহলে আমি আমার লক্ষ্যের বাগান থেকে সুমিষ্টি ফল নিয়ে এসেছি। কোথায় 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 সে ফল? ও, আপনি ফল দেখতে চান? নিশ্চয় নিশ্চয়। কোথায় মাঝি ভাই? সুন্দরভাবে সুমিষ্টি ফল নিয়ে এসো। এই তো মহারাজ, এ হচ্ছে সুন্দর ফল, এ হচ্ছে নারিকেল। সেনাপতি মশাই, এই ফল কি জীবনে কখনো দেখা হয়েছে? না মহারাজ, এই ফল আমি কোনোদিন নয়নে দর্শন করিনি। রাজপ্রাসাদে বহুদিন থেকেই আমি আছি। এটা সত্যি 20 ফল নয়? না না না, এ 20 ফল নয়। তাহলে তাহলে একটু খেয়ে দেখো না। মহারাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে আমি দেখো। এই ফুল না 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 মহারাজ, এই ফল আমি পান করব না। কিন্তু কেন? ওরা তো বলছে ভালো। কোনো ব্যাপার নেই, খাও খাও। ওরা যখন বলছে নিশ্চয়ই ভালো ফল হবে, খাও খাও খাও। মহারাজ হ্যাঁ এই ফল আমাকে দিচ্ছেন, এই ফল আমাকে খেতে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। এই 20 ফল খেয়ে আমি যদি মারা যাই, তাহলে এই রাজ্য তো সেনাপতি চালাবে। না না না, এত ভয়ের কিছু নেই, এ 20 আচ্ছা। ফল নয়। আমি তাহলে তাহলে আমি খাই। পরীক্ষা করে দেখুন না।
কারণ সুদূর ভারত থেকে যখন এসছেন আপনি, তাহলে এই ফলটা আমি খেয়ে ফেলি। না না, এই বিষ ফল খেলে পরে আমি যদি সত্যি সত্যি মৃত্যু মুখে পতিত হয়, কোন দেশের রাজা যখন নিহত হয়ে যায়, তাহলে যে তাকে আক্রমণ করে সেই হয়ে যায় সেই দেশের রাজা। তাহলে বিষ ফল আমি কিছুতেই ভক্ষণ করব না। সেনাপতি মশাই, ওই আমাদের রাজপ্রাসাদে অনেক চাকর বাকর আছে, তো এদের কাউকে ডেকে নিয়ে আসুন, তাদেরকে দিয়ে পরীক্ষা করব এটা বিষ ফল না ভালো ফল। বেশ মহারাজ, এই মুহূর্তে যাচ্ছি, আমি ডেকে নিয়ে আসছি। কোথায় গেছিস? কোথায় গিরিবর? গিরিবর সেই রাজপ্রাসাদ ছেড়ে কোথায় গেছে? গিরিবর বিশ্বস্ত আমার ভৃত্য, ঠিক নির্বাচন তোমার। এই তো মহারাজ, এই গিরিবর এসেছে। এই তো। এই গিরিবরকে এই ফল খাওয়ার বনাবা হয় মহারাজ। চিরসুখী হও গিরিবর, চিরসুখী হও। মহারাজ, হ্যাঁ, জানতে পারি এই অধমকে কেন ডেকে পাঠিয়েছেন মহারাজ? ওই যে দেখো, ওই যে চেয়ে দেখো, সুদূর ভারতবর্ষ থেকে আমাদেরকে সুন্দর সুন্দর ফুল খাইয়ে আমাদের মনোরঞ্জন করবার জন্যে বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছেন আমাদের এই রাজ দরবারে। তাই মনে করেছি তুমি আমার বড় প্রিয় কিনা, সেই জন্যে আগে আগে তুমিই খাবে। মহারাজ, খাবে। কি বললে? আজ এই ফল এসেছে সুদূর ভারতবর্ষ থেকে। এই ভারতবর্ষের সুমিষ্ট অতীব সুন্দর সুস্বাদু ফল এই অধম গ্রহণ করবে মহারাজ। হ্যাঁ করবে, কারণ হলো আমি যখন ছোট ছিলাম, আমি তোকে নিয়ে এসেছিলাম আমার এই রাজ দরবারে। তুই সেদিন থেকে আমার রাজ দরবারে বড় বিশ্বস্ত, সেই জন্যে এই ভালো সুন্দর সুমিষ্ট ফল আমি অন্য কাউকে খাওয়াবো না। তোমার মতো এই প্রিয় ভৃত্য থাকতে আমি অন্য কাউকে এটা দান করতে পারি না। মহারাজ, অপরাধ নেবেন না, এই গরিবের একটা কথা শুনবেন। নিশ্চয়ই। আমি বলি কি মহারাজ, এত দামি ফল সুদূর ভারতবর্ষ অনেক দূর থেকে এসেছে। আপনারা এতজন এই রাজ পরিবারে থাকতে এই গরিবকে এই মিষ্টি ফলটুকু প্রদান করছেন, এর মধ্যে কোনো কিন্তু নেই তো মহারাজ? না না না, কোনো কিন্তু নেই। আরে দেখো না, যিনি নিয়ে এসেছেন, আরে তিনি তো জানেন কতবার। আচ্ছা বলুন না আপনি। নির্ভয়ে খেয়ে নাও, নির্ভয়ে। নির্ভয়ে এই ফল খেলে সুস্বাদ পাবে। এই অমৃতের মতো ফল খেয়ে দেখো। হ্যাঁ, অমৃতের মতো ফল যদি তাই হয়, কেন এই রাজপ্রাসাদে এত লোকজন থাকতে এই গিরিবরকে তলব করা হয়েছে? কেন এক এক করে রাজপ্রাসাদের কোনো ব্যক্তি এই ফলটুকু মুখে নিতে চায় না? আজ এই ফল আমি লোকমুখে শুনতে পেয়েছি মহারাজ নাকি একটি স্বপ্ন দর্শনে করেছিলেন, কে নাকি আসবে বিষ ফল দিয়ে। এই বিষ ফল যে খাবে সে সঙ্গে সঙ্গে ইহলোকে পরিত্যাগ করে চলে যাবে। আজ বুঝতে পেরেছি মহারাজ এতজন থাকতে কাউকে কেন দিতে চান না। হয়তো এই গিরিবর কোনো অপরাধ করেছে, তাই তো এই গিরিবরকে এত ভালোবাসে বলে যন্ত্রণা দিয়ে মৃত্যু দিতে চান না। অতীব সুন্দর শান্তি প্রদায়নে মৃত্যু প্রদান করবে না। আমি যদি এই ফলটুকু গ্রহণ করে নিই, আমার স্ত্রী পুত্র, আমার বৃদ্ধ মাতা পিতা কে তাদেরকে দেখবে,
কে তাদের দেখাশোনা করবে? ভ্রান্ত মহারাজ, ভ্রান্ত ধারণা তোমার। কিছু বলবে তুমি? আমি হ্যাঁ? আমি আমি খাবো না মহারাজ, আমি পারবো না এই ফল গ্রহণ করতে। গিরিবর, নাম শুনলাম বারবার উচ্চারিত হলো গিরিবর। নেই কোনো ভয়, সুদূর ভারতবর্ষের চম্পকনগর থেকে এসেছি আমি। নির্ভয়ে নির্বিঘ্নে তুমি ফল গ্রহণ করো, সত্যি সুস্বাদুর ফল। না 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 না, এই দেখো। যদি তাই হয়, হ্যাঁ, কেন আপনি এত দূর থেকে সুন্দর সুস্বাদু ফল নিয়ে এসেছে মহারাজকে উপহার দেবেন বলে? না, আজ মহারাজ সেই ফলটুকু কেন গ্রহণ করতে চাই না? কেন আমাকে তলবে করেছে বলতে পারে? এই সকলে কিছু ভুল ধারণা। না না, আচ্ছা বলতে পারো গিরিবর, এই ফল খেয়ে যদি তোমার কিছু হয়, তোমার মহারাজ কি আমায় ছেড়ে দেবে? হ্যাঁ? নেই কোনো ভয়, আমি বলছি তুমি এই ফল ভক্ষণ করো, না, তুমি এই ফল ভক্ষণ করো। গিরিবর, এই ফল গ্রহণ করব। সত্যি তো মহারাজ, আমি যদি এই ফল গ্রহণ করি, আবার যদি কিছু হয়ে যায়, আমার মহারাজ আপনাকে ছেড়ে দেবে না। তাই সুন্দর সুস্বাদু ফলটুকু আমি গ্রহণ করে নেব, তাই না? বেশ বেশ। না 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 না, যদি আমি এই সুন্দর ফল গ্রহণ করতে যাই, যদি আমার মৃত্যু হয়ে যায়, মহারাজ হয়তো এই বণিককে ছেড়ে দেবে না, কিন্তু আমার স্ত্রী পুত্র, আমার সংসার যে ঝড়ে ঘর হয়ে যাবে। তারা কি পারবে আমার স্ত্রী পুত্রের ঘরে বাই করতে? গিরিবর, তারা কি পারবে? গিরিবর, যারা লোভী তাদেরকে পয়সা দিয়ে বোঝানো যায়, যারা জ্ঞানী তাদেরকে জ্ঞান দিয়ে বোঝানো যায়, মহারাজ, আর যারা অবাধ্য তাদেরকে জোর করে খাওয়াতে হয়। মহারাজ, সেনাপতি, মহারাজ, রাজ আদেশ, ও যদি স্বেচ্ছায় এই ফল ভক্ষণ না করে গিরিবর, তাহলে ওকে জোর করে খাও। সেই ফল তুমি ভক্ষণ করবে কিনা? না, গিরিবর, এখনো বুঝিয়ে বলি, তুমি সেই ফল ভক্ষণ করবে কিনা? না, বলো না। না, শান্ত হও, শান্ত হও। আর মেরো না গিরিবর, মহারাজ, তোমার গায়ে যখন চাবুকটা লাগে তো আমার প্রাণটাও কেঁদে ওঠে। তবে কেন মহারাজ, হ্যাঁ, কেন এই ফলটুকু আমায় প্রদান করছে? এটাই রাজ আদেশ। রাজা আদেশ? হ্যাঁ, এটাই রাজ আদেশ। আমি নিজেই তোমাকে এই ফলটা খাওয়ার জন্যে মন্ত্রী না সেনাপতি তোমাকে বারবার মারছে। আমার বড় কষ্ট হচ্ছে রে, বাবু, আমি বড় কষ্ট পাচ্ছি। নাও, আমি এই ফলটুকু নাও, গ্রহণ নাও, করে নাও, নেব। নাও। হ্যাঁ, হ্যাঁ, নাও। তবে বলুন তো, হ্যাঁ, হ্যাঁ। আপনারা আপনাদের এত অন্ন ধন রত্ন রয়েছে, যদি আপনাদের কিছু হয় তাহলে তো আপনাদের কোনো অভাব হবে না, কারণ আপনাদের এত ধন রত্ন রয়েছে। আমি গরিব বাবু, যদি আমার কিছু হয়ে যায়, কে আমার স্ত্রী পুত্রের ভরণে পোষণের দায়িত্ব কেন নেবে? কেন রাজ, এই সিংহল রাজ চন্দ্রকেতু থাকতে তুমি তো মনে ধরে নাও এই ফলটা খারাপই হলো, ধরে নাও খারাপ হলো। যদি তুমি মারা যাও, মারা যায়? তোমার সংসার, তোমার ছেলে মেয়ে এদেরকে আমি দেখতে পারবো, কথা কিন্তু যদি আমি মারা যাই তুমি রাজকার্য চালাতে পারবে তো? তুমি রাজকার্য চালাতে পারবে? রাজকার্য? হ্যাঁ, না 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 না, আমি রাজকার্য চালাতে পারবো না বাবু। দেন, এই ফলটুকু আমায় দিন। আমার যদি কিছু হয় তাতে কোনো যায় আসে না, কিন্তু যদি মহারাজের কিছু হয়, এই সিংহল রাজ্যটা যে ছাড়খাড় হয়ে যাবে। আমি খাবো বাবু, আমি খাবো। আর এই ফলটুকু দেখতে কি হলো? কি? কি হলো? অবশ্যই সেনাপতি, কি গিরিবর? দাঁত ভেঙে গেছে। এই যে গিরিবর, না 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 না, গিরিবর, স্বপ্ন
সত্যি হয়েছে, স্বপ্ন সত্যি হয়েছে। বন্দি করো ওকে, বন্দি করো ওকে, বন্দি করো, বন্দি করো। হ্যাঁ 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 না না না, আমায় বন্দি করো না, আমায় বন্দি করো না। এই ফল খেতে ভুল করেছে, এই ফল খেতে ভুল করেছে, আমায় বন্দি করো না, আমায় বন্দি করো না। আচ্ছা মহারাজ! আচ্ছা 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 ঠিক আছে, ফল খেতে ভুল করেছে মানে? হ্যাঁ এই বিষ ফল না হয়, তাহলে জানি না, জানি না কেন তার ভেঙে গেল দন্তখানা, কেন তার মুখ থেকে বেরিয়ে আসলো রক্ত। আমি বুঝে উঠতে পারি না, আমায় বন্দি করবেন না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর অন্য কোনো ফল আছে? আমার কাছে অনেক ফল আছে, আছে। কিন্তু কিন্তু আমায় বন্দি করবেন না, আমায় বন্দি করবেন না, আমায় ক্ষমা করুন। ক্ষমা 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 করব তোমাকে। শোনো সেনাপতি, ওকে টানতে টানতে নিয়ে যাও অন্ধকার কারাগারে, আর সেই কারাগারে নিক্ষেপ করে তার বুকে 80 মনের পাথর চাপিয়ে দেবে। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকালবেলা সন্ধেবেলা শুধু 2টো পুরো রুটি দেবে, তাহলে বুঝবে সিংহল রাজ চন্দ্রকেতু কত ভয়ঙ্কর, সিংহল রাজ চন্দ্রকেতু যেমন সহজ হতে পারে, সিংহল রাজ চন্দ্রকেতু ঠিক ততটাই কঠোর হতে পারে। গিরিবর, গিরিবরকে আমি কবিরাজ থেকে ভালো ব্যবস্থা করব। বন্ধু ভৃত্য, তোমাকে আমি ফলটা খাইয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আমি অন্যায় করেছি, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করব ভাই, করব। কিন্তু ওই বনেকে আমি কড়াই গন্ডায় বসিয়ে দেব। চন্দ্রকেতু কত কঠোর, কত কঠোর হতে পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। অন্ধকার কারাগারের কাছেই থাকো, আসেন আপনাকে ওই অন্ধকার কারাগারে বন্দি করে ওই আশীবনের পাথর বুকে চাপা থাকো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, সেনাপতি মহাশয়। আসেন রক্ষা করো, রক্ষা করো। এই বন্দি হয়ে থাকতে নেই। কোথায় গেছে শিবনের পাথর নিয়ে এসো, বুকে তার বুকে চাপো। ক্ষমা করো, ক্ষমা করো। সেনাপতি বাবু, এই হাসিবনের পাথর আমি এই লোকটার বুকে চাপিয়ে দেব। এর কারণে আমার দাঁত পড়ে গেছে, এখনো দেখো মুখ থেকে কত রক্ত। তুমি যাবে কিনা? এইবার দেখবে কত মজা।
বেশ গিরবো, এই অন্ধকার কারাগারে বন্দি করে আশীর্বাদের পাথর চাপা দিচ্ছি। ঠাকুর আর পারি না, আমি পারি না। কি অপরাধ করেছিলাম প্রভু, তোমার চরণে কি অপরাধ করেছিলাম, কেন এত কঠিন সাজা পেতে হলো? রক্ষা করো ওগো মা, মাগো, আমি যে তোমার চাঁদ, দেখো না মা, দেখো এই অন্ধকারাগারে, এই অন্ধকারে কারাগারে আমি যে বন্দি, আমার হস্তে চিকলে পড়িয়ে দিয়েছে মা। আমি যে মা মা সবারই মা, দুর্গা মা, জগতী মা, আমি যে মা সবারই মা, দুর্গা জগতী মা। বিপদগ্রস্ত হয়ে মা বলে স্মরণে করেছে। বিলম্ব নয়, কোথায় জয়া, কোথায় বিজয়া, কোথায় তন্ত্র? বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা গণনা করে দেখো, স্বর্গ মর্ত্য পাতাল কোনখানে আমার এই ভক্ত আজ বিপদে পড়েছে, যার কারণে মামা বলে আমায় ডাকে, আজ আমার এই সিংহাসনে টলমলে হয়ে ওঠে। দেখো আজ যেন বলে দিল আমায়
সদাগর, সে পড়েছে মহাসংকটে, যারই কারণে আজ মা বলে আমায় স্মরণে করেছে। না না, ভক্তদিন ভগবানী, ভক্তির ডাকে ভগবানী কাঁদে। সে তো আমার পরম ভক্ত, যখনই করেছে আজ আমার স্মরণ। বিলম্ব না করে অবিলম্বে যেতে হবে সেই ভক্তের নিকটে। কোথায় জয়া, কোথায় বিজয়া? সাজিয়ে দাও সুন্দর করে আজ এই সিংহর। এই রাতে যাব আমি ভক্তের নিকটে। কি সর্বনাশ! চন্দ্রধর পুত্র রক্ষা করো মা। কি অবস্থা তোমার চাঁদ! তাই তো তুমি মা মা বলে স্মরণে করেছে বলে আমার সেই কৈলাস পর্বতে টলমল হয়ে উঠেছিল। কিন্তু চিন্তা নেই ভক্ত, আজ যখন আমি চলে এসেছি এই বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করব। তোমারই বক্ষ মাঝে রয়েছে এই ৮০ মণির পাথর। না না, বিলম্ব নয়, এই ৮০ মণির পাথরকে আমি তুলার ন্যায় করে দেব। ভক্ত চাঁদ, তুমি চিন্তা করো না ভক্ত, যখনই করেছ আমার আরাধনা, তোমারই পুজোয় সন্তুষ্ট আমি। তোমারই মুখে মা বাণী শুনে মনে প্রাণে তৃপ্তি পাই। তাই পুত্র, তোমায় এমন ভাবে আমি কষ্ট পেতে দেব না। কিছুক্ষণে অপেক্ষা করো পুত্র। কোথায় মা? দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও মা, দেখা দাও জননী, দেখা দাও মা। কোথায়, কোথায় মা? দেখা দাও। কি অপরাধ করেছিলাম মা? কি অপরাধের সাজা আমায় পেতে হলো? চন্দ্রধর, কোন অপরাধ তুমি করনি ভক্ত। অপরাধ যদি কেউ করে, শুধুমাত্র অপরাধ করেছে ওই সিজুয়ার বেদিনী বড়সা। তুই তো সদা সর্বদা, তোকে আমি তুই নয় সহ্য করতে পারি না ভক্ত। আমি যখন রয়েছি তোমারই পশ্চাতে, ওই ছলনাময়ী বিষাক্ত নাগিনী কোন কর্ম আমি সফল হতে দেব না পুত্র। আমি কি মুক্তি পাবো না? পাবে চাঁদ, পাবে। তবে কবে মা? শোনো পুত্র, আর কিছুক্ষণ অপেক্ষা করো। এই সিংহল রাজ্যের রাজা নিজে এসে তোমায় মুক্ত করবে। এই অধমের ভক্তি প্রণাম, প্রণাম গ্রহণ করো মা। আশীর্বাদ করি ভক্ত।
একই কখনো কখনো দেখি দশভুজা রূপে 10 হাত বিস্তার করে রয়েছে দাঁড়ায়ে, কখনো দেখি চতুর্ভুজা জননী, কখনো অষ্টভুজা হয়ে দাঁড়িয়ে। তুমি আমাকে বলে দাও, বলে দিলে কি 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 তোমার অভিপ্রায়? কেন এসেছো আমার সকাশে? কি বা হেতু আসিয়াছো? হেতা কহো কহো জননী, কি অপরাধ? শোনো চন্দ্রকেতু, আজ তুমি যাকে দস্যু ভেবে তোমার ওই অন্ধকারী কারাগারে বন্দী করেছো, এই মুহূর্তে তুমি তাকে যদি মুক্ত না করো, মনে রেখো চন্দ্রকেতু, তোমারই বংশ নির্বংশ হবে, তোমারই রাজ্যে হাহাকার মেতে যাবে। চিনেছি দশভুজা যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা। ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী শক্তিরূপেণ সংস্থিতা। ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ভুল করেছি আমি সেনাপতি। বন্দীকে এক্ষুনি মুক্ত করে। কি বলছে? কি বলছেন? যে দস্যুকে অন্ধকার কারাগারে বন্দী করেছি তাকে মুক্তি করতে বলছে? হ্যাঁ তাই বলছি। ওইটা যেমন রাজার আদেশ ছিল তাকে বন্দী করো, তাই বন্দী করে। আর আমার এই আদেশ, আবার তাকে মুক্তি দাও, মুক্তি দাও। ক্ষমো ক্ষমো জননী, ক্ষমো। বাইরে বেরিয়ে আসেন, রাজাবাবুর আদেশ, মুক্তি হতে বলেছি, চলে আসেন। আমায় মারবে না তো? না 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 না, আর ওই আপনার উপরে ওই প্রহার করা যাবে না। মুক্তি করে দাও। আমি বড় লজ্জিত এবং আমি নিজেকে বড় অপরাধী মনে করছি। একবার বলবেন আপনার সত্য পরিচয়টা কি? কে আপনি? কি নাম আপনার? আমি পূর্বে বলেছি, সুদূর ভারতবর্ষের চম্পকনগর থেকে এসেছি আমি। আমি জাতিতে বণিক, চম্পকধীশ্বরের চাঁদ সৌদাগর। চাঁদ সদাগর? কিন্তু আপনার নামটা আমি জানতে পারি? আমার নাম, আমি সিংহল রাজ, লাক্ষাদ্বীপ সহ এই এত অঞ্চলে আমি রাজত্ব করি। নাম মম রাজা চন্দ্রকেতু। চন্দ্রকেতু? তবে কি সেই চন্দ্রকেতু? আমি শুনেছিলাম আমার পিতার কাছে, আমার পিতা হয়তো আপনি আমার পিতাকে হয়তো আপনি চেনেন, জানেন। কি নাম কি নাম কি নাম জানো? সে অন্য কেউ নয়, জানে আমার পিতা হচ্ছে কোটিশ্বর সৌদাগর। তাই নাকি? তাই নাকি? কেন কেন বলেননি আপনি? আসার সময় কেন বলেননি আপনি কোটিশ্বর নন্দন? কেন বলেননি আপনি কোটিশ্বর নন্দন চাঁদ সদাগর? তাহলে আমার এই ভুল হতো না বন্ধুবার। বন্ধু বললেন আমার? হ্যাঁ বন্ধু। আপনার নাম চন্দ্রকেতু, চন্দ্রকেতু, আমার নাম চন্দ্রপতি। তবে নামে নামে যখন মিল হয়েছে, হয়ে গেছে, আসুন আজ আমরা মিত্রতা স্থাপন করি। বড় লেগেছে না? বড় কষ্ট হয়েছে না? না মিত্র, আমি কি করেছি?
না 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 না। আমি পুরো অনুতপ্ত। না মিত্রবর না, আপনি বারবার একটা কথা বলছিলেন না, কি? আপনি কুস্বপ্ন দর্শন করেছেন। এই কুস্বপ্ন অন্য কেউ নয়, তাহলে ওই পাতালে বাসিনী, ওই ধামনা ভাতারে চক্রান্তের জাল বিস্তারিত করেছিল। চক্রান্তের জাল বিস্তারিত করে দিয়ে আপনাকে স্বপ্ন প্রদান করেছিল, কি 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 কি? কিন্তু সে ভুলে গেছে ছলনা। দেবাদিদেব মহাদেব আমার পরম পূজনীয় দেবতা মা ভবানী আমায় রক্ষা। তাই মিত্রবর ভুলে যান সে সকল কথা। আমি এসেছি আপনার এই রাজ্যে ব্যবসা করার জন্য। ঠিক আছে, আমি আচ্ছা এই ফলটা খেয়ে ওর দাঁতটা ভেঙে গেছিল কেন? হ্যাঁ, এই ফলটা খেতে ভুল হয়েছিল। এ হচ্ছে নারিকেল ফল। আচ্ছা, নারিকেল এইভাবে খেতে নয়, তাহলে নারিকেলকে সুন্দরভাবে ভেঙে দিয়ে তার ভিতরে যে রয়েছে সস সেটা খেতে হয়। তাই নাকি? হ্যাঁ, এটা আগে বললেই তো হতো। আর গিরিবর কি করেছে? সেনাপতি খেয়ে নিয়েছে, তাই তো ভেঙে গেছে। সেনাপতি, হ্যাঁ রাজামশাই। এবার এগুলো সব নিশ্চয় বুঝতে পেরেছি। আমি পরীক্ষা করে দেখিয়ে দিই কিভাবে খেতে হয়। এই দেখুন না, এই সুন্দরভাবে এই ফলটাকে রেখে দিয়ে আর এই মতো করে ভেঙে দিয়ে খেতে হয়। দেখুন কত সুন্দর সাদা সাদা রয়েছে, খেয়ে দেখুন সুস্বাদু। দেখো দেখো দেখো, একটু খেয়ে দেখো। আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ও রাজামশাই, কোটেশ্বর নন্দন যাও তো সবাই। সুস্বাদু ফল না? কত সুস্বাদ। কত সুন্দর স্বাদ। হ্যাঁ তাই বলছিলাম হ্যাঁ হ্যাঁ, মিত্রবর আর বিলম্ব নয়, আমি নিয়ে এসেছি আমার ডিঙ্গাই হীরা জিরা। জিরার পরিবর্তে আপনার রাজ্য থেকে আমি নিয়ে যাব হীরা। তাই হবে। তবে যতগুলো দ্রব্য আমি নিয়ে এসেছি আমার রাজ্য থেকে আমি আপনার রাজ্যে দিয়ে যাব নিশ্চয়ই। আর আপনার রাজ্য থেকে হীরা মনে মুক্তা সোনা দানা সকল কিছু আমি নিয়ে যাবো। হবে হবে হবে, মুক্তই তো আমাদের এই দেশটা ভরা। কারণ চারিদিকে কেবলমাত্র সমুদ্রের জলে ভর্তি, আর সেই সমুদ্রের জলে বড় বড় ঝিনুক দেখা যায়, আর সেই ঝিনুকে থাকে মুক্ত। আমাদের রাজপ্রাসাদের বাইরে যত প্রজাবর্গ আছে এরা সবাই ঝিনুক কুড়ায় আর মুক্তা বের করে, সবার কাছে মুক্ত আছে। তাই যদি হয় মিত্রবর, তবে আর বিলম্ব নয়, আমি আমার মালামাঝিগণকে বলে দিয়ে আমি যত কিছু নিয়ে এসেছি সব কিছু দিয়ে যাই, আর আপনি আমার 14 ডিঙ্গা কানায় কানায় পরিপূর্ণ করে দেন। তাই হবে তাই হবে, আসুন তবে আসুন, চলুন, আসুন। আমরা তাই চলে হবে যাই। তাই হবে। আচ্ছা, আমি বলছিলাম কি, এটা আমি সব করে দেবো বটে। অনেকদিন পরে অনেক কষ্ট দিয়েছি, সেগুলো ভুলে যাব। ভুলে যেতে যদি হবে। আপনি আমার বাড়িতে এই কয়েকটা দিন আতিথ্য গ্রহণ করেন। আপনার কথা শুনে আমি বড় আনন্দিত হলাম। তবে বহুদিন হয়ে গেছে আমার চম্পকনগর থেকে আসা, অবিলম্বে আমাকে চম্পকনগরে যাত্রা তাই হবে করতে তাই হবে। হবে তাই হবে তাই হবে, আসুন আসুন আসুন, তাই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি নাগি মাতা বিশরি পাতালবাসী, আমি যে মা
পিপিলিকার বাঁকা হয় মরিবার দড়ি মরিতে হবে তবে আমার বিষাক্ত ছবলে তুমি যে চতুর্কির নিকট হইল তুমি তুমি যে আজ উদ্ধার হয়েছ তবে মনে রেখে ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন আমি তোমার মনের আশা পূর্ণ হতে দেব না আমি বিশ্ব